থেকে সুন্দর মায়া বিয়া করাইছি। দেখিস 1 বছরের মধ্যে আমার পোলা সন্তানের মুখ দেখবো, বাপ ডাকাও শুনবো। তোর মতো অপয়া অলক্ষী বাঞ্চার হাতে আমি কোনোদিনও কিছু খাবো না, তাহলে আমারও অলক্ষী লাগবে। তাছাড়া এমনও তো হতে পারে এই মিষ্টির লোক তুই এমন কিছু মিশে আনছস যা খেলে আমার ক্ষতি হইব। তোর তো বাচ্চা হয় না, তুই তো একটা বন্ধা। আর তুই চাস আমারও যাতে বাচ্চা না। এই মিষ্টির মধ্যে জানতো আছে, এই জন্য তুই আমার মিষ্টি খাইতে নিয়ে আসছিস। ভবিষ্যতে এমন কিছু করবি তাহলে তোর খবর আছে। আমি এমনই এক হতভাগী নারী যে নিজের স্বামীর বাসর ঘর নিজের হাতে সাজাইছি। তুই বাসর ঘর সাজাইছিস, খুব ভালো কথা, কিন্তু তোর কি আক্কেল জ্ঞান বুদ্ধি বলতে কোনো কিছু নাই? আমরা দুটা মানুষ এখানে বাসর করতেছি, তুই হুট করে এখানে ঢুকে পড়লি কেন? এখান থেকে যা কইতাছি একদম ডিস্টার্ব করবি না। হাই 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 সোনিয়া, এসব তুমি কি করতেছো? কি করবো আবার? রান্না বান্না করার প্রস্তুতি নিতেছি। এই যেখানে যা কিছু দেখতেছো সকাল থেকে সবকিছু আমি একাই করছি। একজন তো শুধু মরিচ নিয়ে কই আছে। কি তুমি রান্না বান্না করার প্রস্তুতি নিতেছো? খবরদার কইতাছি সোনিয়া, এখন থেকে তুমি কোনো কাজ কামই করবা না। কি কো? আমি কাজ করবো না কেন? তুমি যদি কাজ কাম করো তাহলে তো তোমার শরীরে শক্তি ক্ষয় হইব, তোমার পরিশ্রম হইব, কষ্ট হইব। 2 দিন পর তুমি আমার সন্তানের মা হইবা, এখন তোমার এত কষ্ট করার দরকার নাই। শোনো বড় বৌমা, এই বাড়িতে রান্না বান্না থেকে যত রকমের কাজ আছে সব তুমি একলা করবা। আর ছোট বৌমা, তুমি খালি খাইবা দাইবা আর ঘুমাইবা। আর যত তাড়াতাড়ি পারো আমার একটা সুস্থ সবল নাতি নাতির মুখ ধরে সুযোগ পেয়ে দাও। তোর গলার চেইনটা আর হাতের বালাটা খুলে মারবে। কেন এইগুলো দিয়ে তুমি কি করবা? আমি কিছু করুম না, কিন্তু সোনিয়ার তোর গলার চেইনটা আর বালাটা খুব পছন্দ হয়েছে, আর এগুলো না কেউ লাগবো। এগুলো লাগে ওর মনটা খারাপ, এগুলো পাইলে ওর মন ভালো থাকবে, আর ওর মন ভালো থাকলে ও আমার একটা সুস্থ সবল বাস্তব উপহার দিতে পারবে। এত কাম করাই, এত অপমান করি, তাও তো এই বাড়ি থেকে যায় না। কি যে মধু পাই সেই বাড়িতে, হ্যাঁ? বুঝেন না মা, এই বাড়িতে বই আছে আমার জামাই রক্ত শিক্ষা খাওয়ার জন্য। তাই একটা মায়েরা সেই দুপুরবেলা মাথা ঘুরে পড়ে গেছে। দুপুরবেলা থেকে মায়েরা অসুস্থ। জামাই, তুমি তারে ভালোবেসে বিয়ে করছিলা, তুমি এত নিষ্ঠুর, এত পাষাণ, তাহলে তুমি একটা বার ডাক্তারের কাছে নিয়ে যেতে পারলে না? আমার পোলা ডাক্তারের কাছে নেবো মানে? এই আমার পোলা কি টাকায় কামড়ায়? হ্যাঁ, আপনার মেয়ে যেদিন থেকে এই বাড়িতে আইছে সেদিন থেকেই অসুস্থ। আজ এটা কাল সেটা, মাথা ঘুরে পড়া যায়। আপনার মেয়ের আপনি বাড়িতে নিয়ে যায় ভালো ডাক্তার দেখান। আমরা মেলা করছি, আর পারুম না। আরে দাঁড়াও, কতদিন পর তোমার সাথে দেখা, একটু কথা বলি। কি অবস্থা এখন, কি করো তুমি? আমি বিয়ে করছি, বিয়ে করে সংসার করেছি। আর কিছু বলবেন? ও, বিয়ে করছো? বাহ, খুব ভালো। তো কোথায়, কাকে বিয়ে করছো? এই যে আমার পাশে যে দাঁড়ায় আছে তুমি, অনেক বিয়ে করছি। তুহিন ভাই তোমার জামাই? তুহিন ভাই, আপনি কি সত্যি সোনিয়াকে বিয়ে করছেন? হ আপা, আমি সোনিয়ার বিয়ে করছি। কিন্তু আপনার এত সুন্দর, এত ভালো একটা বউ থাকার পর আপনি সোনিয়াকে কেন বিয়ে করছেন? সন্তানের মুখ দেখার লেগে আপা, সন্তানের মুখে বাপ ডাক শোনার লেগে। মানে? আমার আগের বউ ফাতেমা, ওটা একটা বানজা, ওটা বন্ধা, ও কোনোদিন বাচ্চা কাছে হইব না। এই কারণে আপা আমি সন্তানের আশায় সোনিয়ার বিয়ে করছি। তার মানে আপনি সন্তানের লোভে আপনার ঘরে একটা স্ত্রী থাকতে আপনি সোনিয়াকে বিয়ে করছেন যাতে আপনার ঘরে সন্তান আসে। কিন্তু তুহিন ভাই, আপনি তো কখনোই সন্তানের মুখ দেখবেন না। কি কইতেছেন আপা আপনি সব? আমি কি আর কোনোদিন সন্তানের মুখ দেখতে পারবো না? কারণ আপনি সন্তানের আশায় যাকে বিয়ে করছেন, সোনিয়া, সে বন্ধা, তার কোনোদিন বাচ্চা কাচ্চা হবে না। এইসব আপনি কি কইতেছেন আপা?